হাসি পাচ্ছে গামলার নাচ দেখে। গামলা একটু ঠ্যাং ফাঁক করে হাঁটে, কেমন বলো তো, এরকমভাবে এরকম করে হাঁটে, ওই জন্য এরকম লাগে, মনে হবে যে পায়খানা লেগেছে ভাব। সত্যি কথা বলতে গামলা ওই জন্যই পোঁত উঁচু করে থাপাক থাপাক করে হাঁটে। আমরা যেমনি দুটো পা সমানে ফেলি তো না, ওরা আবার এরকম পা পড়ে এইরকম। আজকে ফুল বডিটা দেখলাম হাঁটার, ওই জন্য বুঝতে পারলাম একদম নাচ। গামলা নাচতে পারছে না, গামলা ওয়ার্কআউট করে, গামলা হচ্ছে ডায়েট মেনটেন করছিল, তোমাদেরকে দেখাচ্ছিল যে ব্যায়াম কেমন করে করতে হয়, ওয়ার্কআউট কেমন করে করতে হয়, নিজেকে স্লিম রাখার অনেক কিছু পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছিল। এখন সব চুলোর দুয়ারে গেছে, তো এখন যেটা করছে সেটা হচ্ছে নাচ করে দেখাচ্ছে। সেটাও পারে না ভাই, এ শুধু হ্যাঁ ঢক ঢক করে মারবে, এ শুধু এটাই পারে, বুঝেছো? এ শুধু একদম বোতলের পেছনে মেয়েরে ঢক করে মারতে জানে, আর কিচ্ছু জানে না। গামলার যে আজকে নাচ দেখে আমার মনে হয় বুড়ি, ওর ঠাকুমা বেশ ভালো নাচছে, তাই না? ওর ঠাকুমাটা বেশ ভালো নাচছে গামলার থেকেও। আর ওকে সত্যি না কোমর হিলাতে পারে, না বডি হিলাতে পারে, না কিচ্ছু পারে, কোনো কাজের না। তো যাই হোক, কোনো কাজের না দেখেই মনে হচ্ছে। হ্যাঁ, আর ওই যে একই ড্রেস, একইভাবে চুল আঁচড়ানো, একদম জঘন্য। দেখো একটা কথা বলি, গরম হোক যাই হোক না কেন, মেয়েদের একটা টিপ, হালকা লিপস্টিক আর একটা ছোট্ট কানের করলেই যথেষ্ট। কোনো কিছু দেওয়া লাগবে না, কোনো কিছুই দেওয়া লাগবে না, বুঝতে পারলে? মেকআপ করা লাগবে না। এই হালকা জিনিসগুলো করলেই তার লুকটা চেঞ্জ হয়ে যায়। একটা হালকা টিপ করলে দেখবে তার লুকটাই চেঞ্জ হয়ে যায়, সত্যি কথা বলতে। হ্যাঁ, যেখানে তোমার কুমারী হোক আর বিবাহিত, সবাই কিন্তু একটা ছোট্ট টিপ পরেই পরে। আমরা জানি যে এই গরমে কিচ্ছু ভালো লাগে না। কৃষ্ণনগরের ওখানটায়, যেখানটায় ও বিয়েতে গেছে, সেখানে আরও বেশি তাপমাত্রা। এমনিতেই তো আমাদের 45 ডিগ্রি তাপমাত্রা থাকছে, কিন্তু কৃষ্ণনগরে যেখানে ও গেছে সেখানে হচ্ছে প্রায় 60 ডিগ্রি মতো তাপমাত্রা, তাই না? তো তার জন্য কিন্তু সে কোনো কিচ্ছু করতে পারে না, সিরিয়াসলি। আমরা যদি এখান থেকে কোথাও একটু মানে ঘুরতে যাই, কিচ্ছু লাগাই না, হালকা একটু লিপস্টিকটা লাগাই আর একটা টিপ করি, আর হচ্ছে দরকার নেই একটা ছোট্ট কানের পরলেই ইনাফ, মানে দেখতে ওটাতেই ঠিক আছে, আর বেশি সাজলে তো ভালোই লাগে না। তো এটাই হচ্ছে কথা। হ্যাঁ, এখন তো আবার সানস্ক্রিম, একটু সানস পাউডার, হ্যাঁ সানস প্রোটেকশন পাউডারগুলো যদি তুমি মানে স্কিনে না লাগাও, তাহলে স্কিনের একদম দফা রফা হয়ে যাবে। তো সেটাই হচ্ছে কথা। আজকে কিছু তো বলবো বস, নাচ কাকে বলে সত্যি, দেখলি ঠ্যাটা পদে মারে ঝ্যাটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কথাটা হচ্ছে যে ঘুমিয়ে গিয়ে আর উঠতে পারিনি। বিকেলবেলায় ঘুম থেকে উঠে দেখছি 8টা বেজে গেছে। ভাবো কেমন ঘুমিয়েছি। মানে আজকে একটু দেরি হয়েছে খাওয়া দাওয়া করতে, কিন্তু আমি ঘুমিয়েছি এমন করে, মানে আজ প্রায় 4 দিন মতো হলো কোনো চোখে ঘুম নেই আমার। এমনিতেই তো 4টের সময় ঘুমাই, 4টে 5টা হয়ে যায় সকালবেলায় আমি ঘুমাই। তো তার মধ্যে ওই 4 ঘন্টার মধ্যে আমাকে আবার উঠে যেতে হয় ওই 9টা কিংবা 8:30 9টা এইরকম। তারপরে ভিডিও পোস্ট করি, তারপর অন্যান্য কাজগুলো করতে হয়। তো আজকেও কিন্তু সেগুলো করে আজকেও কিন্তু স্নান টান করে, কালকে তো বাড়িতেই ছিলাম না, সেটা তোমরা জানো, দিদিভাইয়ের সঙ্গে ছিলাম। তো এইরকম আর কি। তো একটা কথা বলতে ভুলে গেলাম, হ্যাঁ, সেই রান্না বান্না করে তখন আবার হচ্ছে খাওয়া দাওয়া করে একটু জাস্ট রেস্ট নিই। তা আমি বিকালে কিন্তু ঘুমাই না, খুব কম। এই যা গরম, অসম্ভব। আমার কোথাও ঘামে, হ্যাঁ, এই গলায়, মানে শুলেই গলা ঘেমে যায়, বিরক্ত লাগে, আনচান করে, ঘুম আসে না। এই জিনিসটা কিন্তু একদম যাকে বলে খারাপ, বিরক্ত লাগে আমার। তো সেই জন্য আর কি এই ঘুমাতে ইচ্ছে করে না। আর কিন্তু গামলা কিন্তু বেশ নাচছে বলতে হবে। হ্যাঁ, গামলার পা টেরা, পদুচু দেখলাম আমি একটু গামলা এরকম ব্যাঙের মতো পা ফেলে, আমি দেখলাম এরকম থাপাক 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 থাপাক
পাক, ওই জন্য হাঁটলেই না এরকম করে বডিটা, দেখবে মনে পায়খানা লেগেছে ভাবে এরকম। তো গামলা যাই হোক নাচানাচি কুদাকুদি হলো, কিন্তু এখন গামলার মনে হচ্ছে কথা বেরিয়েছে। দেখো গামলার কথাতে কোনো মানে কি বলে একটা ম্যাচিওর ভাব নেই, সত্যি কথা বলতে। মানে ও যে সবার থেকে বড়, আর ওর থেকে ওর ভাই বউগুলোও ছোট, আবার ওর দাদার হচ্ছে বউটাও ছোট, ম্যাচিওর ভাব নেই, সত্যি বলছি। মানে কথার মধ্যে কোনো একটা মানে কেমনই একবার টাইপের গাইয়া মনে হচ্ছে একদমই। তো কথার মধ্যে কোনো ভাবসাব দেখতে পাচ্ছি না, একদম না, ভাবসাব একদম অন্যরকম। তো দেখে কেমন লাগছে যে এই নাচ নাচ, এই নাচ, অসভ্যের মতন কথাবার্তা, চিৎকার করছে ক্যামেরার সামনে। হ্যাঁ মানে কি বলবো, কোনো ভদ্রতা নেই, কোনো হচ্ছে কিছু নেই, সত্যি একটা ব্যাকডেটেড আনকালচার একদম মনে হচ্ছে। আমরা ক্যামেরাটা ধরি না কেন, ধরে এরকম করে চিৎকার করি না, সত্যি একটা ব্যাকডেটেড লাগছিল। মানে যাচ্ছে তাই যাকে বলে। আর ভীষণ অহংকারী, সেটা কিন্তু বুঝতে পারছি, ওই যে রূপের অহংকার, আমার মুখ বেঁচে খাবি, আমার মুখ বেঁচে খাবি, কি বলিস, এরকম ব্যাপার। মানে আমার মুখ বেঁচে খাবি, আমার মুখ, তো এইরকম করে মুখ বেচা খাওয়া কিন্তু সবাই বলে আমার মুখ বেচে খাবি, সবাই সবার মুখ বেচে খাচ্ছে। আজকে গামলার পরিবার তার মুখ বেচেই কিন্তু ফেমাস। গামলা তুই কোথা থেকে ফেমাস? তোর মায়ের কোল থেকে কি ফেমাস তুই? না, এটা সন্দীপের কোলে গিয়ে তুই ফেমাস হয়েছিস, এটা কিন্তু বলতেই হবে। সন্দীপের দিদি যদি আজকে ভিডিও না করতো, কেউ জানতেও পারতো না তুই কে তাই বলতো, তাই না? তো সেটাই হচ্ছে কথা। কিছু জিনিস আছে মানুষকে খোঁচা মারতে যখন তার বিতৃষ্ণা ধরে যায়, তখন কিন্তু খোঁচা খায় সে। একদমই তাই। কিছু জিনিস আছে যেগুলো আমি কাউকে যদি খোঁচা মারি, সেটা হচ্ছে কিন্তু এই পাঠা এবং হচ্ছে আরও সবাই ছিল, এই যাদের পাঠার কন্টেন্ট আমরা করেছি জানো, এই যে পাঠা বলতে পাঠা দুটো বিয়ে করেছিল, একদম গামলার মতন চরিত্র, একদম। গামলা যেমনি মেয়ে হয়ে 4টে বয়ফ্রেন্ড রেখেছে, পাঠাও কিন্তু তাই, ওই 10টা করে গার্লফ্রেন্ড রাখতো, এবং বউ থাকতে আর একটা পরপুরুষের দিকে তার নজর ছিল, মানে নারীর দিকে তার নজর ছিল একদম, যেটা আর কি গামলার, সেটা কিন্তু চরিত্রটা ওর, এ মেয়ে আর ও ছেলে, একদম এই চরিত্রেরই মানুষ। মানে তোমাকে ভাঙিয়ে এর আবার নেচার ছিল কি ব্লক আনব্লক ফেলা, এর স্বভাব ছিল ব্লক করো আর আনব্লক করো, এর এটা মানে কি বলবো, কর্ম বলতে পারো, এই জিনিসগুলো করতো কিন্তু। তো আজকে এই যে সন্দীপের বাচ্চা, মানে আমাদের সোনা বাবা, আজকে কি সুন্দর এই যে জি কেমন করে লিখতে হয় সেটা লিখে দেখাচ্ছে তোমাদেরকে, এবং মুখে বলছে, আরে আস্তে আস্তে শিখে যাব, মুখে বলছে, অবাক হয়ে যায় ওর ভিডিও দেখে, ওর ওই তোতলা কথা, ওই আদো কথা। বিশ্বাস করো আমিও কিন্তু এরকম ছিলাম, আমিও একদম তোতলা কথা বলতাম আমি, সত্যি আমার হাসি পাচ্ছে শুনে। আসলে এই হচ্ছে আমার মা বাবা সবাই বলতো, মানে আমিও এরকম নাকি তোতলা আদো করে কথা বলতাম। তো এত মানে আমি এত পাতলা ছিলাম জানো, এখন হয়তো মোটা হয়ে গেছে বিয়ের পর, বেবি হওয়ার পর, কিন্তু আমি একদম পাতলা ছিলাম, একদম মানে হাওয়ায়। ওই যেমন আমাদের আমবাগান আছে, তো তোমাদের দেখিয়ে যে দেখবে শর্ট ভিডিওতে, ওইরকম আমবাগানে একদিন বিশাল কালবৈশাখী ঝড় এসছে, সেই আমি খুঁটি ধরে, যে টোং বলে না, টোং করে রাখে, চারদিকে 4টে খুঁটি পুঁতে দিয়ে ওপর দিয়ে টিন দিয়ে আমার বাবা করে রেখেছিল টোং। তো ওখানে সবাই বসতো, মাচান ফাচান করে দিয়ে সবাই বসতো, এটা গ্রামের মানুষরা ভালো বুঝতে পারবে। তো ওখানে একটা বসার জায়গা করে দিয়েছিল। তো ওখানটায় একদিন এমন ঝড় এসেছে, আবার কিন্তু ওই বাঁশ দিয়ে করতো না, তোমরা জিয়ালা বুঝো, সেই জিয়ালার গাছগুলো পুঁতে দিত চারদিকে 4টে, এবং ওইটা গাছও হয়ে যেত, ওগুলো ভেঙে দিত। তো হেভি শক্ত হয়, জিয়ালার ডাল হেভি শক্ত হয়, তো ওইগুলো আর কি টোং দিয়ে বেঁধে বাঁশ দিয়ে করে দিত, ভেতর দিয়ে বাঁশ টাস দিয়ে করে দিত। এবার এমন কালবৈশাখী ঝড় এসছে যে আমি ওই টোঙের ওই গাছটা গুড়িটাকে ধরে আমি আর লোকেরা নিজেই উড়ে দৌড়াচ্ছি, এত পাতলা ছিলাম আমি। তো অনেকেই ভাবে যে এরকম মোটা হয়েছি, ওই যে বললাম
যে পরিবর্তন মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। পরিবর্তন এমনই জিনিস। আজকে গামলার পরিবর্তনটা কিন্তু একদম আলাদা। গামলার পরিবর্তন, গামলার নেচার খারাপ, ঠিক আছে? গামলার পরিবর্তন করেছে, গামলার নেচার খারাপ করেছে, নিজের শারীরিক চাহিদা, নিজের অন্যরকম, নিজেকে মনে করছে যে আমি একটা কুমারী ইনোসেন্ট কিছু কিছু গাল। কিন্তু আদৌ তোমরা চিন্তা করো, সেটা কি ও না সধবা, না বিধবা, না হচ্ছে কুমারী, এখন ও একটা ব্যভিচারিণী, এটা বলতেই হবে। তো তার নেচার, তার জিনিসগুলো দেখে সত্যি অবাক হয়ে যায় আমি। আজকে যেমনি একদম মানে বেহাল্লাপানা যাকে বলে, হ্যাঁ একদম বেসরম বেহাল্লাপানা, হি 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 করেই যাচ্ছে। এবং সত্যি কথা বলতে কোনো ম্যানেজ নেই কথাবার্তার, যেটা সন্দীপের ছেলে পুচকুটার ভেতরে আছে। আমাদের এই সোনা বাবা পুচকুটার ভেতরে যতটা বুদ্ধি জ্ঞান যতটা আছে, তার মধ্যে 1% নেই, 1 পুচটুকু নেই। এইবার সবাই বলবে যে ওর পেটে তো জন্ম নিয়েছে। ভাই জন্ম তো নিয়েছে, বীজটা রোপণ করলো কে? এই মুরগি আয়া না আন্ডা আয়া, আন্ডা আয়া না মুরগি আয়া, তো এরকম ব্যাপারটা হয়ে যাবে। বীজ রোপণ করা থেকে মানুষ করা থেকে পুরোটাই তাদের ফ্যামিলি করছে। মানে সন্দীপের ফ্যামিলি, সন্দীপ তারা করছে। এবং তার বাবাকে দেখেছো, রীতিমতো দাদুভাইকে সবসময় পড়তে বসানো, কোলের মধ্যে করে নিয়ে ছড়া বলা, সত্যি একটা আলাদা রকম। বিশ্বাস করো, আমার শ্বশুরমশাইয়ের কালকে বাৎসরিক গেছেন, বাৎসরিক বলবো না, ওই যে কী বলে মরার ডেট আর কি, আজকে 5 বছর হয়ে গেল, মৃত্যুবার্ষিকী, যাই হোক মৃত্যুবার্ষিকী গেছেন। তো হচ্ছে উনিও খুব ভালোবাসতেন ওনার নাতিকে, খুব ভালোবাসতেন, মানে কি বলবো, কিছু বলার নাই। মানে দাদুভাই আর দাদাভাই, তো দাদা দাদা করে ডাকতো, ওকে দাদা দাদা করে ডাকতো, আমার শ্বশুরমশাইকে দাদা দাদা করে ডাকতো। আমাদের কোনো মানে কাউকে না, ওটা এখানকার মানে বাসিন্দা যেগুলো ওর দাদু হয় তাদের সবাইকে কিন্তু দাদা বলেই ডাকে, দাদা দাদা করে ডাকে। তো বাবা ওই রকম শিখিয়ে দিয়েছিল, দাদা দাদা বলতো, আর ও দাদা দাদা করতো। মানে এত ভালোবাসা, এত ভালোবাসা, হ্যাঁ আলাদা রকম। দাদু আর নাতির একটা আলাদা রকম ভালোবাসা বলতেই হবে। সেই দাদু বসিয়ে বসিয়ে বেশ পড়ানো শোনানো সমস্ত কিছু করছে। একদিকে ওর মা বেহালাপানা করে বেড়াচ্ছে, নাগরের খোঁজে নাগরের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে, আর একদিকে ছোট্ট বেবিটা বড় হতে চলেছে, বড় হচ্ছে। এবং কথাবার্তা দেখেছো, ও মাই গড, মানে ওই যে আদো আদো করে কথাবার্তা, আমি আটটা ঠিকে যাবো, চিন্তা করো না, এই যে একটা কথা, বেস্ট, মানে দারুণ লাগে ওর কথাবার্তা শুনে। সত্যি আজকে এই ছেলের মুখের দিকে তাকিয়ে সন্দীপ নিজের সমস্ত কিছু জিনিস ভুলে গিয়ে তার ছেলের দিকে তাকিয়ে নিজেকে বাঁচার একটা প্রেরণা জাগিয়ে নিয়েছে। সত্যি সন্দীপ, সোনার টুকরো সন্তান পেয়েছো তুমি, বলতেই হবে। হ্যাঁ রোপণ করেছে একজন আর বীজ বুনেছে একজন, হতে পারে, কিন্তু রোপণের মাস্টার তো তুমি, তাই না? তো সেটাই হচ্ছে কথা। তো আমি বলবো খুব ভালো সন্তান পেয়েছো, ভালো করে মানুষ করো, আশীর্বাদ করি, অনেক অনেক বড় হোক, ভালো জায়গায় স্থান নিক, এবং ভালোভাবে মানুষ হয়ে, মানুষের মতো মানুষ হয়ে এই ডাইনি রাক্ষসীটাকে দেখিয়ে দিক। সত্যি এই ডাইনি রাক্ষসীটাকে ভালো করে দেখিয়ে দিক যে হ্যাঁ, মা ছাড়াও সন্তান মানুষ হতে পারে। 2.5 বছরে, মাত্র 2.5 বছর বয়সে সে তার হচ্ছে মাকে ছাড়াই, এবং মাকে ছাড়া না, মরে যায়নি মা, আকাশে দেতুনে পার হয়ে যায়নি, এইখানেই আছে, সোশ্যাল মিডিয়ায় দেখতে পায় তাকে। কিন্তু ইগনোর, সত্যি বাচ্চাটাও বুঝে গেছে তাকে আমাকে ইগনোর করতে হবে, কেননা সে সত্যি এই ধরনের জিনিসগুলো নিজেকে মানিয়ে নিয়েছে, নিজে বুঝে গেছে যে আমাকে আর ওনার দিকে তাকালে হবে না। তো সেটাই আমার খুব মন খারাপ করে, জানে তো। হ্যাঁ একজন লিখেছো যে আমি একটু, একদম একদম আমি একটু সফট, কিন্তু আমি একটু রাগি, মনের দিক থেকে অনেক সফট। আমি মানুষকে ভালোবেসে ফেলি, একদম, তোমরা জানো না, আমি মানুষকে ভিতর থেকে সত্যি ভালোবেসে ফেলি। যখন যে আমার আপন হয়ে যায় না, সত্যি আমি তার বিরুদ্ধে কোনো বাজে কথা, তাদের সঙ্গে কোনো বেইমান করা, এইগুলো চিন্তাভাবনা করেও আমি আনি না। তো একজন পারে, কিন্তু আমি পারি না। বিশ্বাস করো, যে আমার উপকারে লাগে কিংবা যে আমার উপকার করেছে, অবশ্যই তাকে আমি ভুলবো না কোনো দিনও।
এটা আমার নেচারে আছে। তো সবার মতন আর সবাই সমান হয় না, তো সেটাই হচ্ছে কথা। এটা থাকতে গেলে রক্তেরও কিন্তু একটু প্রভাব থাকতে হবে, তবেই গিয়ে কিন্তু এরকম একটা মানুষ হতে পারবে, না হলে হতে পারবে না, তাই না? তো সেই জন্যই আর কি। তো যাই হোক, আজকে ছোট্ট করে ভিডিওটা রাখলাম। ও আচ্ছা, মারি কিরে মারি খুব অলস্য না? ওই তোর ওই পুরুষ মানুষটাকে দিয়ে, হ্যাঁ, পুরুষ মানুষটাকে দিয়ে চা করাচ্ছিস, পা টিপাচ্ছিস, এটা ওটা টিপাচ্ছিস, তারপরে ক্লান্ত হয়ে যাচ্ছিস, শুয়ে থাকছিস, ঘুম পাচ্ছিস, ব্যাপারটা কি? আর আমাদেরকে বোকা বানানো, সিঁদুর সিঁদুর পরবি না বল? আচ্ছা তোমরাই বলো, যারা এই ধরনের কথাগুলো বলছে যে ওরা ভেগে এসছে, ওরা ভেগে গিয়ে ওরা হচ্ছে অন্য একটা ফ্ল্যাটে ভাড়া নিয়ে আছে, তোমরাই বলো। ওরা অ্যাকচুয়ালি অনেক দিন আগেই রেজিস্ট্রি ম্যারেজটা করে রেখেছিল। আর একটা কথা বলি, ওর মা এবং ওর হচ্ছে মানে রিলেটিভরা সবাই কিন্তু জানে, কেননা রিলস বানাচ্ছে যার সঙ্গে, একটা ছেলে একটা মেয়ে যখন রিলস বানাচ্ছে তার মা কিছু বলবে না তাই কোনোদিন হয়? তোমরা দেখেছো তো, দেখতে মারির চ্যানেলে ওর মা দেখবে না তাই হয়? এখনকার যুগে স্মার্টফোন ব্যবহার করে মা, তাহলে দেখবে না? এটা মিথ্যা কথা বলছে, এটা মিথ্যা কথা বলে এইসব করছে। আর একটা কথা বলি, ও সিঁদুর পরবে, ও সিঁদুর এখনো পর্যন্ত পড়েনি, তার মানে ওর নিজের ধর্ম নিজে এখনো পর্যন্ত পালন করছে, এখনো পর্যন্ত হিন্দু ধর্মে আসেনি, মানে হিন্দু ধর্ম পালন করছে না। তার মানে বুঝতে হবে এখানে যে পরবর্তীকালে গিয়ে এরা শুধুমাত্র কন্টেন্টের জন্য এইখানে এসে তোমাদেরকে দেখাচ্ছিল, আর তারপরে আবারও অন্য জায়গায় অন্য ধর্মে আবার নিজের ধর্মে আবার বিয়ে করবে। চিন্তা করো না, আজকে আমাদের ধর্মে যখন বিয়ে হয়ে চলে আসে কোনো অন্য ধর্মের মানুষ, তারা কিন্তু সঙ্গে সঙ্গে নিজেদেরকে চেঞ্জ করে নেয়, পরিবর্তন করে তারা কিন্তু সেই ঢালে ঢেলে হচ্ছে কিন্তু থাকে। কিন্তু মারিকে দেখলাম ঠিক আলাদা, তো সেটাই লোক দেখানো আর কিচ্ছু না। অনেক যারা তোমরা ওকে গিয়ে কমেন্ট করো যে দুটো করে ভিডিও দাও, ভাই হ্যাঁ অবশ্যই, দুটো করে কেন, 4টে করে ভিডিও দে, সকালে দুপুরে রাত্রে বিকালে। ওই যে বেহালাপানা করছিস বরের সঙ্গে, হ্যাঁ সেই রকম ওই লটর পটর করে এগুলো করে ভিডিও দে। বসে বসে তো কন্ট্রোভার্সি করছিস। আজকে মন্দিরা তোকে দান করেছিল, তোর ফেসটাকে তোকে দান করেছিল। মন্দিরা যদি আজকে ফেস ভ্যালু না করে দিত তোর, তাহলে আজকে তোকে কেউ চিনতে পারতো না, বিশ্বাস কর। তার জন্যই আজকে এইটা করেছিস, মানুষকে ভ্যাবাচাকা খাওয়ানোর জন্য, আর কিচ্ছু না। সব নাটক, সব হচ্ছে সমস্ত কিছুটাই হয়ে গেছে। এখন যাতে কন্ট্রোভার্সি হয় সেই জন্যই আর কি তোমাদের সামনে সিঁদুর করে দেখাচ্ছে না, পুরো ফালতু মেয়ে ছেলে, যাই বলো তাই বলো। ওই যে পাঞ্জাবিদের মতন ওই হাতে কি বলে ওটা, কি যেন একটা বলে পাঞ্জাবিদের ভেতরে, ওই যে চুড়িগুলো পড়েছে না, ওইগুলো একটা কি যেন একটা বলে পাঞ্জাবিদেরা। আমাদের মধ্যে ওইসব চুড়ি বুড়ি পড়ে না, তো আমাদের ভেতরে এইরকম চুড়ি পড়ে না, এখন পড়ছে জাস্ট শখে। কিন্তু এইটা পাঞ্জাবিদের একটা অন্যরকম, এটা চুড়ির মতনই, কিন্তু ওরা বিয়ের টাইমে পড়ে, তাই নয় কি? সব মিথ্যা কথা, সব গামলার মতন এও মিথ্যা কথা। মিথ্যা কথা বলে অ্যাকচুয়ালি, তাই তো মিথ্যা কথা বলেই তো সব ব্লগিং বানাচ্ছে না, মিথ্যা কথা। কিন্তু যারা সৎ তাদেরকে তুলে তুলে আছাড় মারতে হবে, তাদেরকে মিথ্যাবাদী বানাতে হবে, তাদের হচ্ছে একাধিক সম্পর্কতে জড়িত করে দিতে হবে। সে যখন হচ্ছে রেগে গিয়ে বেঈমান বলবে তখনই দোষ হয়ে যাবে, তাই না? তো সেটাই হচ্ছে, আমরা আগে পোক করছি, দিনের পর দিন একই কথা বলে পোক করছি। যেমন আমরা যেটা গামলাকে বলে রেখেছি, তোর ফ্ল্যাটে হামলা হচ্ছে, তোর ফ্ল্যাটে এই হচ্ছে, তুই একাধিক ছেলের সঙ্গে নোংরামি করছিস, সত্যি কথা বলতে সেগুলো প্রমাণ হয়ে গেছে। কিন্তু আজ পর্যন্ত আমরা সন্দীপের ব্যাপারে কোনো কিছু প্রমাণ আমরা দেখতে পাইনি, তাই না? তো সেটাই হচ্ছে কথা। কালকে তো আমি ভিডিও বানিয়েছি সীমাদিকে নিয়ে, তাই অনেকেই অনেক কিছু কথা বলেছে, অনেকেই এসে মানে বলছে। শুনো, তাদেরকে বলি, এই যে পাঠা আছে না, পাঠা নিজের ভিউয়ার্সদের গরম দেখাতো, নিজের ভিউয়ার্সদের অনেক কিছু গরম পাওয়ার দেখাতো। আজকে এই 3 লাখের চ্যানেলে ও বসে ও সবাইকে ঝাঁটা পিটা, জুতো পিটা, মানে মুখে জুতো মারবো এইরকম করে বলেছে। তারপর ওর অবস্থাটা দেখেছো কেমন? তাই ভিউয়ার্সরা আর হচ্ছে ক্রিয়েটারদের ভেতরে যখনই একটা জিনিস দেখো, আমি যখনই বিপদে পড়বো আমার কাছের মানুষরাই কিন্তু আমার সঙ্গে থাকবে, কিংবা সেই টাইমটায় লড়াই করবে, বুঝতে পারলে? হ্যাঁ, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা
তোমাদের সমস্ত কিছু না হলে আমরা চলার পথে চলতে পারবো না, কিন্তু বিপদের মুখে পড়লে এইসব মানুষগুলোকে আর দেখাই যাবে না। হ্যাঁ, দূর থেকে আশীর্বাদ করতে পারবে, দূর থেকে অভিশাপ করতে পারবে, দূর থেকে 5টা কথা বলতে পারবে, 2-4 কলম লিখতে পারবে, কিন্তু কাছে এসে দাঁড়াতে পারবে না। আমরা দেখেছি এই পাঁঠার পাশে কেউ দাঁড়ায়নি, হ্যাঁ, আর যারা দাঁড়িয়েছিল তাদের সঙ্গে পাঁঠা বেইমানিই করেছে। তো সেটাই, তাই বলছি যে এত অহংকার, এত আত্মঅহংকার আমার ভিউয়ার্সরা আছে, আমার এই আছে, আমার ওই আছে, যেটা আমি করি না, আমি একদম করি না। সত্যি কথা বলতে আমি এইরকম অহংকার আমি কোনোদিনও করি না। আমি এইরকমই মেয়ে একটা, বলতে পারো আমি এইরকমই মেয়ে যে আমি অহংকার আমার করতে ভালো লাগে না। আমি নিজে এইরকমই থাকতে ভালোবাসি। আমার দেখো একটা কথা বলি, আমার বাড়িতে, আমার বাপের বাড়িতে প্রতিদিন এই যে 4-5টা করে মানুষ এক্সট্রা খেত, যারা মানে খেতে পেত না, তাদের জন্য মা রান্না করতো, এবং সমান রান্না। একটা মাছ আসলে আমাদের বাড়িতে হবে না, আমাদের 2 কিলো 2.5 কিলো মাছ আসতো। এইবার ওই যে বললাম 5 জন আমাদের বাড়িতে ঢুকে খাওয়া দাওয়া করে সেম যেমনি মাছের ঝোল, আমাদের 1-2টো তরকারি না, 5 রকম পদ হতোই হতো। তো সেই রকম সেই মানুষগুলোকে কিন্তু খাওয়াতো। তাই বাবা কোনোদিনও অহংকার কি জিনিস এটা কোনোদিনও করেনি। তাই ভগবান তার মানে কি বলবো, তার দিকে সে অন্নপূর্ণা তাকিয়েছিল বলতেই হবে। আমি দেখেছি ছোটোবেলায় যে মা অনেক রান্না করতো, কিন্তু আমরা খাবো কজন, আমরা খেতাম এইটুকু করে, আর মা করতো অনেক রান্না। কেন না, তো আরও 5টা মানুষ আসবে আমাদের বাড়িতে। আর আমাদের বিশাল বড় বাড়ি ছিল, বললাম না, প্রায় 20টা গরু, তার ভেতরে আবার বাবা মানে চাষবাস করে রেখে যেত। প্রায় চাষবাস কেমন, ওই একটুকুনো জায়গা জুড়ে শাক লাগিয়ে রাখলো, মানে লাল শাক, এই তোমার পালং শাক, এই তোমার কি বলছে ওইটা, আর আরও অন্যান্য শাকগুলো যেগুলো লাগিয়ে রেখে যেত বাবা, এবং ডাঁটা, তারপরে বেগুন, ঝিঙে, তারপরে তোমার অন্যান্য সবজিগুলো, সমস্ত কিছু, ঢেঁড়স, সমস্ত কিছু, লঙ্কা টঙ্কা সমস্ত কিছু কিন্তু রাখতো। তো সেটাই আর কি, এইগুলোতে কিন্তু হয়ে যেত। বাবা নেভিতে চলে যেত, 8 মাস 9 মাস 12 মাস পর আসতো। তাহলে বলো সেই কটা দিন আমরা ওটা ম্যানেজ করেই চলতাম। এবং আলু আমাদের চাষবাস করে রেখে দিত, অনেক দিন ধরে চলতো। সেটাই হচ্ছে কথা। মা অন্নপূর্ণা দেবী মানে আমার বাবাকে আশীর্বাদ করে দিয়েছিল। আমাদের বাড়িতে রক্ষাকালী মায়ের পুজো হয়, আর এখনো পর্যন্ত মন্দিরটা আছে বাগানের ভেতরেই। তো সেটাই আর কি, আশীর্বাদ থাকলে সব কিছু হয়। তাই ভগবানের আশীর্বাদটা মেন আমাদের কাছে। আত্ম অহংকার করাটা ঠিক না, সে যেই হোক না কেন। বিপদে আমি পড়ে তোমাকে যে আমার দরকার লাগবে, এটা কিন্তু আমি মানি যে তোমাকে একদিন না একদিন আমার দরকার লাগতে পারে। তাই মানুষকে ছোট করার আগে 10 বার ভাবতে হবে, তাই নয় কি? চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।